হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আপনারা প্রথম পর্ব দেখাইছি আমি সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আমি আইসলাম। আর এখন আছি আমি মালয়েশিয়া বোর্ডিং পাস লওয়ার লাগি। আর মালয়েশিয়া বোর্ডিং পাস শেষে আমি বিমানের লাগি ওয়েট করলাম। যাই হোক, একটা ফাও তুলিয়া তবেও তুলুন, রিলেটিভ পোস্ট দিন আমিও দিলাম। যাই হোক, অপেক্ষার পর আমার ফ্লাইট 2টা ফাঁসো, তো আমি ফ্লাইটে উঠলাম। আর আমার ফ্লাইটটা আসলো মালয়েশিয়া এয়ারলাইন্স বোয়িং ফ্লাইট। আর এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় সিরিজের ফ্লাইট। আর ফ্লাইটটা অনেক ভালো, আর বিশেষ করে ফ্লাইটের সার্ভিসগুলো অনেক ভালো মালয়েশিয়া এয়ারলাইন্সের। যাই হোক, এর মাঝে সামনে মনিটর আছে, মনিটরের মাঝে আপনি দেখতে পারবা সবটা। হয়তো যদি আপনি চাইলে ছবি দেখতে পারবা, গান শুনতে পারবা, তো লাইভ লোকেশন দেখতে পারবা, কোন জায়গায় ফ্লাইট আছে বা কোন সাইডে দিয়ে ফ্লাইটটা, সব কিছু দেখা যায়। যাই হোক, আমরা টেক অফর লাগি এই মুহূর্তে রাউন্ডে উঠছি। আর আকাশের ওয়েদারটাও খারাপ আসলো। যাই হোক, রাত 1 ঘন্টা 20 মিনিট হবে ফ্লাই করার পরে আমাদের খাবার দিছে। খাবারের মধ্যে আসলো বিফ বিরিয়ানি, একটা ডেজার্ট, কিছু সালাদ আসলো, আর দিছিল আপনার একটা বার্গার, আর সাথে ছিল অরেঞ্জ জুস, আর আসলো একটা বাদাম, বলতে বড় বড় বাদাম, এটা অবশ্যই মালয়েশিয়ার বাদাম, এটার ভিতরে খুব মজার বাদাম আসলো একটা। আর বিশেষ একটা এটা ঘির মতো আর কি, হয়তো বাটার এটা। যাই হোক, সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। আমরা বর্তমানে আছি মালয়েশিয়ার আকাশও। আর ফ্লাইট থেকে সূর্য ওঠাটা দেখলে অসাধারণ লাগে, মেঘের উপরে যে সূর্যটা। যাই হোক, আমরা মেঘের অনেক উপরে, প্রায় 40,000 ফুট উপরে আছি। দেখতে দেখতে মালয়েশিয়ার এয়ারপোর্টও। এখন আমরা ফ্লাইট ল্যান্ড করার উদ্দেশ্যে রানিংয়ের উপরে আছে, কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো। আর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আসলে অত্যাধুনিক সুন্দর এবং ভালো, খুব সেফলি আমরা ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ। আর যারা মালয়েশিয়া যাইতেছে তারা উদ্দেশ্য বলবো, ডরানি কিচ্ছু নাই। আপনার অরিজিনাল সব ডকুমেন্ট থাকলে মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনারা আটকাই তোলেন। আমারও ইমিগ্রেশনে আটকাই ছিল, আটকাই লাগি তো আমার একটা রুম নিয়েছে, ইমিগ্রেশন রুমও। আমি আমার যা যা প্রশ্ন করছে আমি তার উত্তর দিচ্ছি, আমার কাছে যা চাইছে আমি তা দেখাইছি। তারপর ওয়েল ডান আমার কইছে, ঠিক আছে, ওয়েলকাম টু মালয়েশিয়া। তো যারা যাইতে চাইরা আমি কইনি তার উদ্দেশ্য, এখানে বই পাওয়ার কিচ্ছু নেই। অনেকে অনেক ভিডিও করে মালয়েশিয়া ইমিগ্রেশন খুব ডাট ওটা কিচ্ছু নেই ভাই। আপনার ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট থাকলে আপনি অবশ্যই ফ্লাই করতে পারেন। আপনার কোনো ওয়ে নাই আপনার ইমিগ্রেশন আপনার এখানে, আপনার সব ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টের মধ্যে সবচেয়ে স্ট্রং ডকুমেন্ট হয়েছে আপনার এয়ার টিকিট, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং। বিশেষ করে হোটেল বুকিংটা হতে হইব পে হোটেল বুকিং। অনেকে আছে বুকিং দিয়ে যায়নি, কিন্তু না, আসলে এই টাকা পে বুকিং দিলে সবচেয়ে ভালো। তারপর ডকুমেন্ট হিসাবে রাখবো আপনার ট্রেড লাইসেন্স, যেদিন আপনি বিজনেস করেন বা আপনি জব করেন, সেগুলো লাগবো, বিশেষ করে আর কিছু না। আর আপনার বিশেষ করে জিকাইব আপনি কয়দিন থাকবা এখানে, তো আপনি কইবা আমি 4 দিন থাকলে 4 দিন, 5 দিন থাকলে 5 দিন। আর বিশেষ করে আউটও জিকায় আপনি কোন সিটি যাইবা, কোন জায়গায় যাইবা। তো আপনি 2-3টা সিটি না কই আপনি এক সিটি কইবা আমি এক জায়গাতে হুম। যদি কোলালামপুর তখন তো কোলালামপুর, বা পেনাং গেলে আপনি পেনাং করবা, এক সিটিতে হুম। আমি যিনি কইন আমি ওখানেও 2 দিন, ওখানেও 2 দিন, ওখানে অবশ্যই আপনারে জেরা করবো আরও বেশি। যাই হোক, আমি সব কিছু শেষ করি আমি কোলালামপুর সিটি বুটিক বিতান হয়েছি। আর বুটিক বিতান হয়েছে আপনার কোলালামপুর সবচেয়ে সুন্দর জায়গা।